খুলনায় সন্ত্রাসীদের গুলিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকার হত্যার ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এতে নগর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। গেল রাতে খুলনা নগরীর তেঁতুলতলা মোড় এলাকায় অর্ণব কুমার সরকারকে গুলি করে হত্যা করা হয়। অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী প্রশাসনের ছাত্র। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে রাজশাহী কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সকালে কলেজ গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এছাড়া বরিশালের বাবুগঞ্জে স্কুল ছাত্র রাব্বি হত্যার বিচারের দাবিতে বরিশাল ঢাকা মহাসড়কের রহমতপুরে অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। এ সময় সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, ছাত্র হত্যার ঘটনায় মামলা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। হ্যাঁ, যেমনটা বলছিলেন, গতকাল রাত 9:15টার দিকে নগরীর তেঁতুলতলা মোড়ে ছাত্র অর্ণব সরকারকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ কিছুক্ষণ আগে কিন্তু তার মরদেহ ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে এবং এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে আমি জানতে পেরেছি। আমি বলেছিলাম খুলনার সহকারী পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠুর সঙ্গে, তিনি যে বিষয়টি জানিয়েছেন এখনো কোনো মামলা হয়নি, তবে সন্দেহভাজন ভাবে 3 জনকে আটক করেছেন। তারা চেষ্টা করছেন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছেন তাদেরকে আটক করার জন্য। সেই সঙ্গে কিন্তু খুলনা নগরীতে এই এখন পর্যন্ত কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। মাত্র 3 জনকে সন্দেহজনকভাবে ধরা হলেও মূলত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে সরাসরি কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তাছাড়া আপনাকে জানিয়ে রাখি, খুলনা নগরী কিন্তু গেল 4 মাসে মোট 11 জনকে খুলনা জেলায় হত্যা করা হয়েছে। সেই সঙ্গে কিন্তু এই খুলনায় যে সকল বসবাসকারী জনগণ রয়েছে তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে আতঙ্ক বিরাজ করছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও কুপাকুপি মারামারি হচ্ছে কোথাও, এবং এখন পর্যন্ত প্রায় 11 জনকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এদের মূল কারণে রয়েছে মাদক এবং এলাকার দখল নিয়ে, যেটা আমি জানতে পেরেছি। তবে খুলনা যে প্রশাসন রয়েছে, পুলিশ সহ অন্যান্য সকল প্রশাসন, তারা কিন্তু খুলনাবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন। গতকাল রাত 10টার দিকে নগরের 0 পয়েন্ট এলাকাও কিন্তু গোলাগুলির শব্দ শোনা গেছে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা নগরের বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছেন বলে আমি জানতে পেরেছি। সব মিলিয়ে অর্ণব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছেন তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান খুলনাবাসী সহ তার পরিবারের স্বজনরা। এই ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অর্ণব হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য। মনির, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।